মাদ্রাসা। এই জামিয়াটা আমার আব্বাজানের দুয়ার অনেক বড় সালে। আমার আব্বাজান আল্লাহ তাআলার কাছে চাইছিলেন, আল্লাহ এই মেইন রোডের কাছে তোমার রাসূলুল্লাহর বাগান চাই। আর আল্লাহ তাআলা 50 বছর পরে এমন জায়গা আল্লাহ তাআলা দিলেন, একেবারে মেইন রোডের লগে লাগাই। মরহুম জনাব আলহাজ আব্দুল জব্বার সাহেব কাছে নাই, আল্লাহ তাআলা ওনার দরবারে বাড়াইয়া দিলেন। মরহুম আব্দুল জব্বার সাহেবের সন্তানাদি যারা জিন্দা আছেন, অ্যাডভোকেট সাহেব সহ ওনার মেয়েরা যারা আছেন, দিদি যারা আছেন, সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আর জাহানারা বেগম মরহুমা সহ সব আল্লাহ তাআলা নবীকে রহমত করুন। 129 শতক জায়গা ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ দুয়ার সম্রা হিসাবে আল্লাহ তাআলা আমরাকে রাসূল ইসলামের বাগানের জন্য আল্লাহ দান করছেন। আমরা এখানে যেখানে বসছি মাদ্রাসার জায়গাটা ছিল পিছনে একটা সালাম আছে, সালামপুর। আমার বড় মিয়া মাদ্রাসার নাইবে মাহতামি চিন্তা ফিকির করিয়া জলদি এই আমাদের মাদ্রাসার বাউন্ডারির ভিতরের পুকুরের অংশটা পুরা মাটি দিয়ে ভরাইছে। আমি এই আমলের উপরে খুব খুশি লাগছে। এরপরে উনি পিছনের জায়গা এই লাগা বাড়ির কাছটাকে কিনিয়া এখানেও পুকুর আছে, যেখানে আমরা আন্ডারগ্রাউন্ড ঘর বানাইছি। এই আন্ডারগ্রাউন্ড নিচ আন্ডারগ্রাউন্ড আধাখান মাটির তলে ঘর। আমরা ঘরের ছাদের উপরে একটা ইতিহাস হয়েছে, ঘরের ছাদের উপরে আমাদের স্টেজ বলছে। আলহামদুলিল্লাহ বলি ভাই, আমাদের স্টেজটা কোথায়? ঘরের ছাদের উপরে। দেখো আল্লাহ তাআলার কুদরতের শান দেয়। আল্লাহ তাআলা আমাদের এই পুকুরের উপরে ঘর বানাইবার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। 100 কত হাত কোথায়? 100 কত হাত মাত্র 100 কত হাত লম্বা? না না, এই দিকে ঘর কত লম্বা? 100 কত হাত লম্বা? আচ্ছা, 100 হাত কত লম্বা হয়েছে না? আমি ভুলে গেছিলাম, কাটাই শুনছি। যাই হোক, একটু লম্বা বিল্ডিং। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা দান করছে। দোয়া করবো আল্লাহ কবুল করতে হবে। মাদ্রাসার নাইবে মাহতামি খুব মেহনত মানুষ। আলহামদুলিল্লাহ, আসসাতিজা কেরাম যারা নিয়া মঈনে মাহতামিন আলহাজ হাফিজ মৌলানা সাদ আহমদ আমিন বরনবী, মঈনে মাহতামিন শেখ আলহাজ মৌলানা আসদদ আব্দুর রহমান আসদদ বরনবী, তিনো ভাই আসসাতিজা কেরাম যারা নিয়া মাদ্রাসা সাজাইবার জন্য রাত দিন তারা মেহনত করেছে। বিশেষ করে আমার বড় মিয়া খুব বেশি মেহনত করতেছে। দোয়া চাই আল্লাহ তাআলা তাআলা এই মেহনতটা কবুল করুন। আপনাদের সহযোগিতারে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা দরদি মানুষ দেন ভাই, যখন নাকি ফান কমে যায় দরদি মানুষই আল্লাহ তাআলা আগুয়া দিয়ে। আর আল্লাহ তাআলা তসল্লি দেওয়ান, চিন্তা করিস না, আমার বন্ধাগুলো করে দিয়া দেখবে কাম করাই দিয়ে যায়। তো আল্লাহ তাআলা যারা এই তৌফিক দিচ্ছেন মাদ্রাসার দিকে যাওয়ার, আর্থিক দিক দিয়ে সহযোগিতা করার, সবাইকে সেহত দিতা, সুস্থতা দিতা, নেক হায়াত দিতা, আল্লাহ তাআলা দরজারে বাড়াইয়া দিতা। সবাই মুর্দেগানদের আল্লাহ তাআলা দরজা বাড়াইয়া দিতা। সবাই মুর্দেগান, সব মুর্দেগানদের কবরে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দিতা। মাহতারাম হাজিরিন, আমরা ভালো কাজে রেস লাগাই বলেন ইনশাআল্লাহ। আমরা ভালো কাজে প্রতিযোগিতা করবো ইনশাআল্লাহ। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে রেস লাগাইবার জন্য নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ আমাদের সব ভালো কাম আগে বারবার তৌফিক দান করুন, আমিন। من يأخذ هذا السيف بحقه من ينزل خبيبا عن خشبته من يقرأ سورة الرحمن। যখন নাকি সাহাবায়ে কেরামের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সে আমার আজ থেকে তলোয়ার নিবার হক আদায় করতে পারবে বলিয়া ভাই অকসম দুইজন খারাপ হয়েছেন না, জন্মে গফির খারাপ হয়ে গেছে রাসূল ইসলামের হাত মোবারক থেকে তলোয়ার নেওয়ার জন্য।
পিছে রয়েছেন না আগে বাড়ছে সুবহানাল্লাহ এটা আগে বারবার এদের মাঝে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন মহব্বত তাকওয়া দিয়েছিলেন সুবহানাল্লাহ আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেছেন তলোয়ার নেওয়ার জন্য রাসূলুল্লাহ কিছু ইয়াসিরের হাতে দিলেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর হাতে আর এমন ভাবে তলোয়ারের হেফাজত করলেন লাঠির ওপর দৌড়াই গেল সুবহানাল্লাহ মান ইয়ানজিলু খুবাইবান আন খাশাবাতি ফালাহুল জান্নাহ মক্কা মুকাররমা থেকে আমার খুবাইবুল্লাহ ঠান্ডা লাগি তৈয়ার খারাপ গেছে রাজতে মিসবাহ ইবনে আসওয়াদ আর জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুমা পিছে মিশন আগে বাড়ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন খেয়াসু খারাও কাজী ওপর মজলিসে গিয়া সূরাতুর রহমান হুলাইবার জন্য তৈয়ার হইবে খারাই গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ জানো আমি যখন দাঁড়িয়ে কোরআন শরীফের তিলাওয়াত করলে এরা রক্ষা করতে না গান নিব মারব ধরব যখন বানাইব শহীদ করবো তার বাদে ওজানের দিকে চাইছেন না রাসূল ইসলামের হুকুম বরদারির জন্য তৈয়ার হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাফির ওপর বড় মজলিসে গিয়া সূরাতুর রহমান তিলাওয়াত শুরু করে দিয়েছেন আর কাফির ওপর জি আওয়াজ যেটা আল্লাহ তাআলার কালাম দুনিয়া এটা দিলের মাঝে ধাক্কা লাগছে মুসলমান হয়ে গেল দিয়া বুঝে গেছে الرحمن علم القرآن জানার দিকে চাইছেন না দিনের হেফাজতের জন্য চাইছেন জানার দিকে চাইছেন না রাসূলুল্লাহর কথা মানার জন্য চাইছেন ভাই তুলে তারা রাসূল ইসলামের ফরমানে আমলে আনতেন আইয়ুহাল কায়িম ইজলিস বলছেন তখন ও দাঁড়াওরা মানুষ বইছেন কিভাবে হুকুম মানছেন যে এক পাও গরর ভিতরে আর এক পাও গরর বাইরে এই অবস্থায় বসে গেলেন দারোয়াজে সাহাবী আসলেন জিজ্ঞেস করলেন ভাই দিও খাওয়া একখানা নিয়াতি বইলেন না কেন লগে লগে বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চাইয়া আওয়াজ দিয়েছেন ইজলিস আইয়ুহাল কায়িম ইজলিস ও দাঁড়াওরা দাঁড়ানো মানুষ বসে যাও হুকুমটা মানতে দেরি নয় দুই ভাও একখানো করতে দেরি নয় এর জন্য আমি দিও ভাবলে দিও কেন রাখি বলেন জলদি বসে গেছি আমল করতে ভাই ইজাবুত করছেন না দেরি হইতো না সৃষ্টি কাহিনী দেখাইছেন না আমরা ওই জজবানিয়া করবো ইনশাআল্লাহ ভাই দিন ডুবুডুবু অবস্থায় দিন যে পুরো হইবার জন্য দিন মাথা নেওয়ার জন্য দিন নিয়ে চলার জন্য মৌত পর্যন্ত ভাই আমরা তৈয়ার হইব ইনশাআল্লাহ দিন নিয়ে চলতে গেলে শিক্ষা লাগে এই শিক্ষা কার্যক্রম যে আমরা জোরদার করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন